খাকি মুভির সেরা অভিনয় সুপারস্টার জিৎ দেখিয়ে দিলেন। তো খাকি মুভি দেখে বুঝতে পেরেছি আমরা যে সুপারস্টার জিৎ তার ক্যারিয়ারের অন্যতম একজন অভিনয় করেছেন, সেটা হচ্ছে সুপারস্টার জিৎ তা দেখিয়ে দিয়েছেন এই খাকি মুভি দিয়ে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও। তো সবাই আমাদের ভিডিওটি দেখবে। তো খাকি মুভি কিন্তু পুরোপুরি কিন্তু একের পর এক রেকর্ড কিন্তু তৈরি করছে, এবং এই রেকর্ড আর কেউ এখনও অব্দি যেতে পারেনি বা তৈরি করতে পারেনি। তো সুপারস্টার জিতের অভিনয় দেখে এটা বুঝতে পেরেছি আমরা যে সুপারস্টার জিৎ কতটা ভালোভাবে যে অভিনয় করেছে খাকি মুভিতে। তো এই খাকি মুভি একটি মুভি নয়, তো মুভি বলে কিন্তু আমি এটির প্রমাণ দিয়েছি, এবং মুভি বলেই আমরা বলতে পারি যে এটি একটি ওয়েব সিরিজ। তো এই খাকি মুভি দিয়ে কিন্তু সুপারস্টার জিৎ প্রমাণ করে দিয়েছেন যে তিনি কত ভালোভাবে এই পারফরমেন্স এবং কত ভালোভাবে শুটিং করেছেন। কারণ এই খাকি মুভি কিন্তু অল টাইম কিন্তু বিশ্বকাপ আছে। তো এটা কিন্তু শ্রীলঙ্কা, পাকিস্তান এবং বাংলাদেশ, ইন্ডিয়া এবং সব জায়গাতে মিলেই কিন্তু এটি পাকিস্তান কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করছে, এবং সব জায়গাতে মিলেই কিন্তু এই খাকি মুভি কিন্তু দ্বিগুণ ব্যবসার এক নতুন উদ্যোগতা খুঁজে পাচ্ছে, এবং সব জায়গাতে কিন্তু ট্রেডিং নাম্বারে চলছে। তো 10 নাম্বার থেকে এখন 7-এ চলে এসেছে। তো কিছু কিছু জায়গাতে কিন্তু নাম্বার 1 ট্রেডিং আছে, যেমন শ্রীলঙ্কা, পাকিস্তান এবং পুরো আরও দেখতে পেয়েছি আমরা আরও অনেক রাষ্ট্রতে কিন্তু এবং অনেক দেশ মিলে কিন্তু এই খাকি 2 মুভিটি কিন্তু চালানো হচ্ছে। তো সব দিক দিয়ে কিন্তু এটি রেকর্ড কিন্তু ভালো আছে এবং রিভিউ ভালো পাচ্ছে। কারণ সুপারস্টার জিতের যেখানে অভিনয় সেরা, সেখানে আবার এই মুভি চলবে না এবং মুভি দেখবে না ভক্তরা বা দর্শকরা, এটা কখনো হয় না। তো এটা কিন্তু আমরা অনেক আগে বলেছি তোমাদের কাছে। এই মুভি দিয়ে কিন্তু সুপারস্টার জিৎ তার ক্যারিয়ার যে অন্যতম একজন সুপারস্টার এবং ভালো একটা অভিনয় করেছেন, তো এটা তিনি দেখিয়ে দিয়েছেন। তো সুপারস্টার জিৎ যে খাকি একটি বড় প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, সেখানে তিনি চান্স পাবেন, এটা আসলে একটা ভাগ্যের ব্যাপার হয়। তো এখানে কিন্তু সুপারস্টার জিৎ যেভাবে প্রেজেন্ট করেছেন তা আমি দেখেছি অন্য লেভেল থেকে যেসব মুভি তিনি করেছেন সেসব মুভি থেকে এখানে কিন্তু বেশি অভিনয়টা কিন্তু সেরাটা দিয়েছে। কারণ সুপারস্টার জিৎ এত বছর কিন্তু ভালো একটা গল্প চেয়েছিলেন, বা এরকম একটা ভালো গল্প কিন্তু তিনি চেয়েছে পরিচালকের কাছে এবং প্রডিউসারের কাছে, যারা এই মুভি তৈরি করে। তো তারা কিন্তু অবশেষে নীরাজ পান্ডে, একজন বলিউড পরিচালক এবং প্রডিউসার, তিনি কিন্তু এই গল্পটি সুপারস্টার জিতের সামনে কিন্তু নিয়ে যায়। তাকে কিন্তু সুপারস্টার জিতকে কিন্তু মুম্বাই কিন্তু ফোন করে নিয়ে আসে, কারণ এই ব্যাপারটা যে ক্লিয়ার ছিল সেটা একমাত্র সুপারস্টার জিত করতে পারবে, এটা কিন্তু নীরাজ পান্ডে নিজেই বুঝেছিলেন। তো নীরাজ পান্ডে কিন্তু চেঙ্গিস মুভিতে কিন্তু সেরাটা দিয়েছেন। তো চেঙ্গিস মুভি কিন্তু সুপার ডুপার হিট হয়েছে, এটা কিন্তু নীরাজ পান্ডে কিন্তু রাইটারটা লিখেছেন। তো এখানে কিন্তু সুপারস্টার জিতকে যেভাবে তিনি প্রেজেন্ট করেছেন সেরাটা লেগেছে। কারণ আমি পরপর কিন্তু 7টা এপিসোড দেখছি, 7টা এপিসোডে কিন্তু 50 আর কি মিনিটের মতো, 50 মিনিটের মতো কিন্তু 7টা এপিসোড অলরেডি কিন্তু দেওয়া আছে। তো আমি কিন্তু দেখেছি। তো এটা কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু অনুভূতি পেয়েছে যে সুপারস্টার জিতকে এটার ভিডিও করা উচিত, যে তোমাদের কাছে আর কি এই ব্যাপারটা ক্লিয়ার করা উচিত, যে তোমরা যেন বুঝতে পারো। তো এটা কিন্তু সুপারস্টার জিৎ যেভাবে অভিনয় করেছে তার একের পর এক কিন্তু মাস্টার প্ল্যান যেসব কামব্যাক তিনি কিন্তু করে দেখিয়েছেন, এবং সব অনুযায়ী কিন্তু এটি সেরাটা হয়ে থাকবেন। কারণ সেরা অভিনয় যদি বলতে হয় তাহলে সেখানে কিন্তু আরেকজন আছে, সেটা হচ্ছে বুম্বাদা। তো বুম্বাদাও কিন্তু সেরা অভিনয় করেছেন এবং সেরাটা দিয়েছে। কারণ এই দুই সুপারস্টার জন্য কিন্তু এই মুভি কিন্তু ট্রেডিংও কাঁপাচ্ছে, এবং শ্রীলঙ্কা, পাকিস্তানের মতো কিন্তু আজ সেই সব ভাষায় কিন্তু রিলিজ দেওয়া হচ্ছে এই খাকি 2। তো খাকি 2 মুভি কিন্তু তারা দেখছে। তো একের পরে কিন্তু অলরেডি কিন্তু এই খাকি চ্যাপ্টার 2 কিন্তু পুরো 7টা এপিসোড কিন্তু 1 মিলিয়ন উপরে কিন্তু ভক্তরা দেখেছে এবং দর্শকরা দেখেছে। কারণ সুপারস্টার জিতের এই খাকি মুভি এবং যেখানে বুম্বাদ অভিনয় করেছে সেসব মুভি দর্শকরা যে ভালোবাসা দিবে না এটা তারা প্রমাণ করে দিয়েছেন। অবশ্যই কিন্তু তারা ভালোবাসা দিয়ে কিন্তু ভরে দিয়েছেন, কারণ এই মুভি কিন্তু সব থেকে আলাদা। কারণ এটা আমি আগে বলেছি এটা একটু ওয়েব সিরিজ, যেহেতু এটা আমরা প্রথম কিন্তু জার্নিটা কিন্তু শুরু করেছি মুভি বলে। কারণ সুপারস্টার জিৎ যেভাবে কামব্যাক করেছেন এবং বুম্বাদা যেভাবে দেখিয়ে দিয়েছেন তার পারফরমেন্সটা, এবং সুপারস্টার জিৎ সেখানে আছে অসম্ভব। কারণ অসম্ভবকে সম্ভব করেছে সুপারস্টার জিৎ এবং বুম্বাদা। কারণ তারা এই দুই সুপারস্টার যদি আজ বাংলা ইন্ডাস্ট্রিতে কিছু করার চেষ্টা না করতে, হতে পারে আমরা এইসব মুভি দেখতে পেতাম না, বা এরকম বড় বড় প্ল্যাটফর্মের থেকে ওয়েব সিরিজ আমরা দেখতে পেতাম না। কারণ সুপারস্টার জিৎ এবং বুম্বাদা যেভাবে এসেছে, যেভাবে কামব্যাক করেছে, তারা যেভাবে বাংলা ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে, বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে, তো এটা অসম্ভব বলতে হবে। তো অসম্ভবকে কিন্তু সম্ভব করেছে। তো এটা অফিসিয়ালভাবে কিন্তু বড় কিছু হয়েছে বাংলা ইন্ডাস্ট্রিতে। তো এখন কিন্তু বাকি যে সুপারস্টার আছে তারাও কিন্তু এইসব মুভি বা ওয়েব সিরিজ করতে পারছে না, বা করার কোনো আমি দেখছি না অপশান। কারণ সুপারস্টার জিৎ যেভাবে কামব্যাক করে এসেছেন, যেভাবে তার জার্নিটাকে একটা ধরে রেখেছেন, সেসব আমরা দেখতে পারিনি। কারণ মিমু চক্রবর্তী, তোমরা সকল জানো,
প্রসেনজিতের সাথে অভিনয় করেছে, যাকে আমরা বুম্বাদা বলি, এবং সুভাষ জিদ্দার সাথেও কিন্তু তার একটা বড় যে ক্রেজ হচ্ছে সেটা কিন্তু আমরা ভাবতে পারিনি যে মিমু চক্রবর্তী যে কিনা মিঠুন চক্রবর্তীর ছেলে, তিনি সুভাষ জিৎ এবং বুম্বাদার সাথে মুভি করবেন এটা কিন্তু আমরা আশা করিনি। তিনি কিন্তু রকে মুভি দিয়ে কিন্তু চান্স পেয়েছিলেন, তারপর থেকে কিন্তু কোনো মুভিতে আমরা দেখতে পাইনি। তো তাকেও কিন্তু এই নিরাজ পান্ডে কিন্তু এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2-তে কিন্তু নিয়েছেন অভিনয় করার জন্য। তো এটার সবথেকে বেশি সেরাটা বলতে হয় সুভাষ জিৎ এবং বুম্বাদার জন্য, কারণ এই নেটফ্লিক্স কিন্তু অলরেডি কিন্তু পুরো বিশ্ব কিন্তু কাঁপিয়ে দিচ্ছে। শ্রীলঙ্কা পাকিস্তান মিলে কিন্তু এটি রাজত্ব করছে। রাজত্ব মোটে দুই রাষ্ট্র মিলিয়ে কিন্তু করছে না, বাংলাদেশও কিন্তু অলরেডি কিন্তু আমি ভিডিও দিয়েছি তোমাদেরকে যে বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে সুপার ডুপার হিট দিয়েছে। এটা দিয়ে কিন্তু আমার চ্যানেল আপলোড আছে, তোমরা দেখে আসতে পারো। আর তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুভাষ জিতের এই কামব্যাকটা এবং সাথে বুম্বাদার অভিনয়টা তোমার কাছে কেমন লেগেছে, কমেন্ট করে জানিয়ে দাও। আর যারা বাংলাদেশ থেকে এখনও খাকি দা বেঙ্গল চ্যাপ্টার 2 দেখো না, আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। তো দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।